নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি রাখি স্পেশাল একটা মিষ্টির রেসিপি নিয়ে। সামনেই রাখি, তাই আজ আমি বানাচ্ছি চকলেট সন্দেশ ট্রাফল। খুব সহজে আর খুব কম উপকরণে এই মিষ্টিটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখি এটা কিভাবে বানাই। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। প্রথমেই আমি সন্দেশের ডোটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিচ্ছি 1 কাপ দুধ, দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার আর দিচ্ছি 200 গ্রাম ছানা। আপনারা চাইলে পনিরও দিতে পারেন। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সব উপকরণগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। গ্যাসটাকে অফ রেখেই একটা প্যান বসিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা ভালো করে প্যানের চারিদিকে ছড়িয়ে নেব। নিচ থেকে যাতে ধরে না লাগে তাই প্যানে ঘি লাগিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মিশ্রণটা। এখন গ্যাসটাকে অন করে ফ্লেমটা আমি লোতেই রাখবো আর এই মিশ্রণটা কন্টিনিউ নাড়াতে থাকবো। এটাকে নাড়ানো বন্ধ করা যাবে না, না হলে এটা নিচে থেকে ধরে লাগবে। চেষ্টা করবেন এটাকে ননস্টিক প্যানেই করতে, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। দেখুন এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এভাবেই এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটাকে কিছুতেই জোর আঁচে করা যাবে না, একটু ধৈর্য ধরে কম আঁচেই এটা ঘন করে নিতে হবে। দেখুন এটা প্রায় হয়ে এসেছে আর প্যানের গা থেকেও ছেড়ে দিয়েছে। এবার এতে দিচ্ছি 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এসেন্সটা এক জায়গায় না থেকে যায়। দেখুন মণ্ডটা এক জায়গায় চলে এসছে, এটা হয়ে গেছে। এবার ফ্লেমটাকে আমি অফ করে দেব। যেহেতু সন্দেশটা নরম পাকের হবে তাই এটাকে আমি আর জাল দেব না। এবার প্যানেই আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব, তাতে এতে যদি কোনো ময়েশ্চার থাকে সেটাও শুকিয়ে যাবে। মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, হাতে সহ্য হওয়ার মতো, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এবার আমি চকলেটটা রেডি করে নেব। গ্যাসটাকে অন করে একটা পাত্রে কিছুটা জল নিয়ে বসিয়ে দিলাম। এটাকে গরম হতে দেব। জলটা গরম হয়ে গেলে এর ওপর আরেকটা পাত্র বসিয়ে দেব। চকলেটটাকে আমি ডবল বয়লারে মেল্ট করব। আপনারা চাইলে মাইক্রো ওভেনে 30 সেকেন্ডের জন্য মেল্ট করে নিতে পারেন। জলটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 150 গ্রাম মতো টুকরো করা চকলেট। চকলেটটাকে নাড়াচাড়া করে মেল্ট করে নেব। মনে রাখবেন নিচের পাত্রে ততটাই জল দেবেন যাতে ওপরের পাত্রে লেগে না যায়। চকলেটটা মেল্ট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। যদি কোনো চকলেটের টুকরো থেকে যায় সেটাও নাড়াচাড়া করতে করতে মেল্ট হয়ে যাবে। সন্দেশের ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে, হাতে সহ্য করার মতো। এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ডোটা যত মসৃণ হবে সন্দেশটাও তত ভালো হবে। এটা ভালো করে মাখা হয়ে গেছে আর ডোটাও মসৃণ হয়ে গেছে। এবার এর থেকে আমি সন্দেশগুলো গড়ে নেব। এবার একটা চামচ দিয়ে ডোটা কেটে নেব যাতে সন্দেশগুলো একই মাপের হয়। এটাকে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে গোল করে নেব। তারপরে আঙুল দিয়ে এর মধ্যে একটা গর্ত করে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা মেল্ট করা চকলেট। তারপর আরেকটু ডো নিয়ে এই মুখটাকে আমি বন্ধ করে দেব। এবার হালকা হাতে এটাকে একটু গোল করে নেব, তবে বেশি চাপা যাবে না। এটা হয়ে গেল। আর একটাও বানিয়ে নিচ্ছি। এটাও হয়ে গেল। এভাবেই আমি বাকিগুলোও বানিয়ে নেব। সব সন্দেশগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে 10 মিনিট ফ্রিজে রেখে দেব। তারপর চকলেটে কোট করে নেব। নিয়ে নিলাম মেল্ট করা চকলেট। এবার একটা সন্দেশ নিয়ে এই চকলেটের মধ্যে ভালো করে ডিপ করে নেব। তারপর এক্সট্রা চকলেটটা ঝরিয়ে নিয়ে এটাকে তুলে নেব। আরও একটা সন্দেশ চকলেটে ডিপ করে নিলাম।
আর এক্সট্রা চকলেট ঝরিয়ে তুলে নিলাম। একইভাবে বাকি সন্দেশগুলো আমি চকলেটে কোট করে নেব। দেখুন সবকটা সন্দেশ চকলেটে কোট করে নিয়েছি। এখন সাজানোর জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি। সব চকলেট সন্দেশগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলো সেট হওয়ার জন্য আধ ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেব, আর ফ্রিজে রাখলে 10 থেকে 15 মিনিটেই এটা সেট হয়ে যাবে। আধ ঘন্টা রুম টেম্পারেচারে রেখে সন্দেশগুলো আবার নিয়ে আসলাম। দেখুন এগুলো সেট হয়ে কেমন শক্ত হয়ে গেছে। এতে আর কোনো নরম ভাব নেই, আর চকলেটটাও হাতে লেগে যাচ্ছে না। এই চকলেট সন্দেশ ট্রাফল খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এগুলোকে সার্ভ করে নেব। একটা সন্দেশ কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। তাহলে দেখে নিলেন কত সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই চকলেট সন্দেশ ট্রাফল। রাখিতে নানা রকম মিষ্টি তো খাওয়াই হয়, আর ছোট থেকে বড় চকলেট কে না ভালোবাসে। তাহলে এই রাখিতে এই মিষ্টিটা বানিয়ে দেখুন। এই সন্দেশ আর ট্রাফলের ফিউশন সবার মন কাড়বে। এই চকলেট সন্দেশ ট্রাফলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারাও এটা অবশ্যই বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করে দেবেন। আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।